তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জুলাই ডিসেম্বর মাসে মোট বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে $384 মিলিয়ন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ে ছিল $3.45 বিলিয়ন। এতে প্রায় $3.07 বিলিয়ন উন্নতি প্রতিফলিত হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রথম 3 মাস বাংলাদেশের জন্য খুব বেশি স্বস্তিজনক ছিল না। তারপরে নানান দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। এসবের মধ্যেও আমরা ট্রেড ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সে আগের তুলনায় অনেক উন্নতি করেছি। এটি সামগ্রিকভাবে দেশের ফরেক্স রিজার্ভ ও এক্সচেঞ্জ রেটের উপর চাপ কিছুটা কমিয়েছে।